আল্লাহ তাআলার অপরূপ সুন্দর এই পৃথিবীতে আমরা অনেক কিছুই দেখি যা অনেক সুন্দর। অনেক কিছু তৈরি হয়েছে যা মানুষের দ্বারা। বাট একটা সৌন্দর্য আমরা সবসময় অ্যাভয়েড করে চলি, বা অনেকে এই সৌন্দর্য সম্পর্কে আমরা ধারণাই রাখি না। সেটা হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। একটি গ্রাম, একটি পরিবেশ কতটা সুন্দর হতে পারে, বা একটি সবুজ শ্যামল ভরা মাঠ কতটা সুন্দর হতে পারে, ওই শহরের জঞ্জালের মধ্যে থেকে আমরা কখনোই বুঝতে পারবো না। একটি গ্রামকে চিনতে হলে, একটা গ্রামকে বুঝতে হলে আসতে হবে সেই গ্রামের ভিতরে। শহরের ওই আধুনিক লোহালক্করের কারিগর এক কথা বলতে গেলে গ্রামকেই বলতে হবে, কারণ গ্রামে যা হয় সেটা দিয়ে শহরে আধুনিকতার সৃষ্টি হয়। শহরে আপনারা যারা বিভিন্ন রকম দামি চাল খান, চালটা উৎপাদন হয় গ্রামে। শহরে জীবিকার জন্য যে আপনার তরকারিগুলো খান বেঁচে থাকার তাগিদে, সেগুলো উৎপাদন হয় গ্রামে। প্রতিটা জিনিস শুরুটা গ্রামে। আপনি হয়তো এখন আপনি গ্রাম চিনেন না বা গ্রাম বুঝেন না, আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করে দেখেন, সে হয়তো গ্রাম থেকে আসছে, বা সে যদি গ্রাম থেকে না এসে থাকে তার বাবা গ্রাম থেকে আসছে। কেউ না কেউ আপনার ফ্যামিলিতে তার শুরুটা ছিল চাষবাস দিয়ে। চাষবাস করে আজকে আমরা আধুনিক হয়ে শহরে যে গ্রামটা ভুলে গেছি। গ্রামও এখন অনেক আধুনিক হয়েছে। আগে গরুর গাড়ি ছিল, মহিষের গাড়ি ছিল, অনেক ধরনের সেচ ব্যবস্থা ছিল, অনেক মানুষ মাথায় বোঝা নিয়ে হেঁটে যেত, দেখতে অনেক সুন্দর লাগতো। এখন সেগুলোতে কিছুটা পরিবর্তন এসেছে। গরুর গাড়ি মহিষের গাড়ি পরিবর্তে এসেছে ট্রাক্টর, ট্রলি। আপনার যেগুলা ক্যানেল করে পানির ব্যবস্থা করা হতো, সেখানে এসেছে ডিপটি মেশিন বা স্যালো মেশিন। অনেক ক্ষেত্রে মোটর বসানো হয়েছে। অনেক আধুনিকতার ছোঁয়াটা এসেছে। তারপরও গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে চেহারা, এইটা কেউ নষ্ট করতে পারবে না। এই সৌন্দর্যটা আমাদের ধরে রাখতে হবে। গ্রামের কিছু বিশেষ জিনিস আছে যেগুলো আপনারা কখনোই শহরে খুঁজে পাবেন না। পাবেন, বাট অথেন্টিক বলে যে জিনিসটা আছে সেটা কখনো পাবেন না। শীতের সময় পিঠা, খেজুরের রস, খেজুরের গুড়, গরমের সময় তালের রস, তালের গুড়, এরকম আরও অনেক কিছু আছে যেগুলা গ্রামে পাওয়া যায়। শহরে আপনি পাবেন, বাট গ্রামেরটা শহরে পাবেন না। আপনার শহরে যেটা পাবেন অনেক ভেজাল থাকবে, পানি মিশানো থাকবে, বা পিঠাগুলো সেই স্বাদটা আসবে না। কিন্তু আপনি একটা গ্রামে আসুন, একটা গ্রামের মায়ের হাতে বা একটা গ্রামের কোনো মাসির হাতের পিঠাটা খান, দেখবেন মুখে লেগে থাকবে। আর গ্রামের মানুষের ব্যবহার একটা মাটির মানুষ যেরকম হয়, যাদের মনে কোনো প্যাচ নেই, কোনো ষড়যন্ত্র নেই, দেখবেন অনেক সুন্দরভাবে আপনার সাথে মিশে যাবে অল্পতেই। এমনভাবে মিশে যাবে যে আপনি বুঝতেও পারবেন না যে ঠিক আপনি তাদেরকে আপন করতে পারতেছেন না, বাট তারা আপনাকে আপন করে নিচ্ছে। এই জিনিসটা হচ্ছে গ্রামের মানুষের বিশেষ একটা জিনিস। গ্রামে হয়তো আপনি শহরের ওই এসির বাতাস, ইলেকট্রিসিটিক্যাল সকল সুবিধা এগুলো হয়তো পাবেন না, কিন্তু কারেন্ট চলে গেলে বা যদি ইলেকট্রিসিটি না থাকে, গ্রামের মাঠে যে আপনি প্রাকৃতিক যে একটা বাতাস পাবেন, এটা আপনি শহরে কোথাও পাবেন না। তারপরে গভীর রাতে বা রাত্রবেলা যে জ্যোৎস্নার আলো, যেটা শহরের ওই রোড লাইট, রুম লাইট, ছাদ লাইটের আড়ালে ঢেকে যায়, গ্রামে আসলে আপনি বুঝতে পারবেন যে জ্যোৎস্নাটা কত সুন্দর। গ্রামের মানুষের এই যে এখন একটা সিজন চলতেছে, বৈশাখ মাস, এখন হচ্ছে ঘুড়ি উড়ানোর সময়। এখন গ্রামগঞ্জে বহুত জায়গায় দেখা যাবে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন টাইপের ঘুড়ি, চিলে ঘুড়ি, ফটিক ঘুড়ি, কোয়ারে ঘুড়ি, ঢাউস ঘুড়ি, বিভিন্ন মানের ঘুড়ি, বক্স ঘুড়ি, যেগুলো আকাশে উড়িয়ে তারা বিনোদন নিচ্ছে। এগুলো আমরা যারা 90 দশকের আছি, তারা 90 দশকে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমরা সবাই পেয়েছি। বাট আধুনিকতার যুগে এখনকার ছেলে সন্তানরা এগুলো পায় না। তারা ওই মোবাইলের গেম, মোবাইলের বিষয় সবগুলো খেলাকে, এছাড়া তাদের দ্বারা আর কিছু হয় না। কিন্তু আমরা যে শৈশবটা পার করেছি, এই সময়টা আর কখনো ফিরে আসবে না। আর এখনকার বাচ্চারা এইসব সময় টেরও পাবে না যে কতটা সুন্দর ছিল আমাদের শৈশব। আমরা সকলেই কোনো না কোনোভাবে এই গ্রামের সাথে যুক্ত, তাই গ্রামকে ভোলা যাবে না। আমাদের সবাইকেই ফিরে আসতে হবে এই গ্রামের দিকে, আসে দেখতে হবে, আমাদের অতীত জানতে হবে, আমাদের
যে পূর্বপুরুষরা কিভাবে থাকতো, আমাদের যে খাবারটা খায় সেটা কিভাবে চাষ হয়, এটা আমাদের শিখতে হবে। আমরা যারা পিতামাতা আছি, আমাদের উচিত আমাদের সন্তানকে গ্রামে নিয়ে আসা, গ্রাম চেনানো। শহরের ওই লোহালক্কর ছেড়ে গ্রামে ফিরে আসুন, দেখবেন অন্য একটা শান্তি পাবেন, যে শান্তিটা হয়তো বা অন্য কোথাও আসবে না। সবাই ভালো থাকবেন। গ্রাম আমার অনেক প্রিয়, এই জন্য গ্রাম নিয়ে আর কিছু কথা আপনাদের ভিতর তুলে ধরলাম। এরকম যখন যেখানে যে পাবো প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। ভালো থাকবেন। খুদা হাফেজ।